চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমি তো ভালো আছি। এখানে আমি প্রথমে গ্যাস অন করে একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এখানে আমি বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, ভালো করে নেড়ে চেড়ে হালকা ভেজে নিব। এখানে আমি কিছু গোটা মশলা দিয়ে দিয়েছি, এলাচ, লং, দারুচিনি, তেজপাতা, কালো গোলমরিচ সব কিছু দিয়ে দিয়েছি। এখানে 3 চা চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে একসাথে ভেজে নিতে হবে। কাঁচা গন্ধ যেন না থাকে, 2 থেকে 3 মিনিট ভেজে নিলে হয়ে যাবে। ভালো করে ভেজে নিতে হবে, কাঁচা গন্ধ যেন না থাকে। এখানে আমি এক এক করে সব মশলা দিয়ে দিব। 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ বাদা জিরা গুঁড়া, 2 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো দিয়ে 1 মিনিট ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এখন আমি মশলা কষানোর জন্য পানি দিয়ে দিব পরিমাণ মতো। পানি দেওয়ার পরে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে মশলা যত কষানো যাবে রান্না ততই বেশি মজা হবে। তো সব সময় আমি সময় নিয়ে মশলা কষিয়ে থাকি। মশলা কষানোর উপরে রান্নার মজাটা বেশি হয়। যত যে মশলা কত সুন্দর করে কষানো হয়ে গেছে, এখানে আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা গরুর মাংস দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে এখন আমি কষিয়ে নিব ভালো করে। 20 মিনিট কষিয়ে নিব ডেকে। তো আজ আমি গরুর মাংস রান্না করব পেঁপে দিয়ে। তো পেঁপে আমাদের বাসায় পেঁপে খাওয়া হয় না, বা মাংস দিয়েও কখনো পেঁপে খাওয়া হয় না। আজ পেঁপে দেওয়া গরুর মাংস খাওয়া হবে। তো কে কীভাবে পেঁপে দিয়ে খান বা কী দিয়ে খান কমেন্ট করে জানিয়ে যাবেন। কার কাছে কেমন লাগে পেঁপে দিয়ে গরুর মাংস। তো আমরা কখনো খাই নাই, আজকে ফার্স্ট। এখানে আমি হাফ পেঁপে মানে একটার অর্ধেক পেঁপে কেটে ধুয়ে পরিষ্কার করে আমার পছন্দ মতো সাইজ করে নিয়ে এখানে আমি দিয়ে কষিয়ে নিব। আরও 10 মিনিট কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গিয়েছে, ভালো করে নেড়ে চেড়ে এখন আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিব। গরম পানি দিয়ে রান্নাটা করা হবে। গরম পানি দিয়ে রান্না করলে মাংস স্বাদ বেশি হয়, যে কোনো তরকারি বেশি মজা হয় গরম পানি দিয়ে রান্না করলে। তো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। যতটুকু পানি দিলে মাংস সেদ্ধ হবে, পেঁপে সেদ্ধ হবে, ততটুকু পানি দেবো। ডেকে আরও 30 থেকে 35 মিনিট রান্না করে নেব। ভালো করে একদম মাংস যেন সিদ্ধ হয় ওই অনুযায়ী পানি দিতে হবে। তো আমার রেসিপিটি কার কাছে ভালো লাগছে বা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমাকে একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন। আপনাদের একটি লাইকে আমাকে পরবর্তী একটি ভিডিও বানাতে অনেক উৎসাহ দিবে। এখন আমি এখানে 1 চা চামচ ভাজা জিরা গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে অলমোস্ট আমার গরুর মাংস রেসিপিটি হয়ে গিয়েছে পেঁপে দিয়ে। তো কার কাছে কেমন লাগছে আমার রান্নাটি কমেন্ট করে জানাবেন। হয়ে গেছে আমার রান্নাটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আমার